হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন এক ব্যক্তিকে আনা হলো, সেই ব্যক্তি মদ পান করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে দেখে নির্দেশ দিলেন যে তোমরা একে প্রহার করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে নিজ হাতে কেউ কেউ তাকে জুতো পেটা করেছেন এবং কেউ কেউ তাকে চড় থাপ্পড় মেরেছেন, এবং যখন মারা থেকে আমরা সকলে বিরত হইলাম তখন আমাদের মধ্যে এক ব্যক্তি এই রকম বলে উঠল, আল্লাহ পাক তোমাকে অপদস্থ করুক। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এরকম কথা কখনো বলো না, তোমরা তানার উপরে শয়তানের প্রত্যাশার দাবি কখনো করো না। হাদিসটি এখানেই সম্পূর্ণ হলো। হাদিসটি একেবারেই সহিহ এবং হাসান পর্যায়ের। হাদিসটি আপনার যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আপনার মতামত জানাতে কমেন্ট করবেন এবং শেয়ার করে অপরের কাছে পৌঁছে দিয়ে আপনি নেকির অধিকারী হবেন। হাদিসটি আপনি নিজে শুনবেন, মুখস্থ রাখবেন, আমল করবেন, নিজের ছেলেমেয়েদেরকে শোনাবেন, পরিবার পরিজনদেরকে বাড়ির তালিম হিসেবে ব্যবহার করে আপনি নেকির অধিকারী হবেন। এবং আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে অবিলম্বে দাবি তোলা, যে সরকার মদের লাইসেন্স দিয়েছে মদের লাইসেন্স বন্ধ করতে হবে। অবিলম্বে শহর নগরে গ্রাম অঞ্চলে অলি গলিতে যে সমস্ত মদের দোকান আছে এই মদের দোকান বন্ধ করতে হবে। যদি সরকার এগুলো বন্ধ না করে তাহলে মানুষদেরকে উচিত, মুসলমানদেরকে বিশেষভাবে উচিত এই রকম সরকারকে ক্ষমতায় না আনা। আর যে এই রকম সরকারকে ক্ষমতায় আনবে সে মুসলমান নয়, সে বেঈমান হয়ে গেল। আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জানা, মানা, শোনা এবং এর প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন।